ভাইয়া 2025-এ অ্যাব্রডে আসা ঠিক হবে কিনা? রাশিয়া তো অনেক ঠান্ডার দেশ, সার্ভাইভ করা পসিবল কিনা? বিভিন্ন কনসালটেন্সি ডিফারেন্ট ফি স্ট্রাকচার বলছে, রিয়েলিটিটা কি? কেউ নাকি ফ্রিতে অ্যাডমিশন করাবে বলছে, এটা কি সত্যি? হাই গাইজ, আই এম কারেন্টলি স্টাডিং এমবিবিএস ইন রাশিয়া। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওতে। স্পেশালি আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই অনেক কোয়ারিজ করছো, অনেক মেসেজেস করছো এমবিবিএস অ্যাব্রড নিয়ে। সো চলো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইয়ের অনেকগুলো কনফিউশন দূর করার চেষ্টা করব এবং মাত্র 17 লাখে 2025-এ তুমি এমবিবিএস কমপ্লিট করতে পারবে, তাও আবার টপ মোস্ট সরকারি ইউনিভার্সিটি থেকে। কিভাবে সেটা সম্পর্কেও আজকের ভিডিওতে জানবো। তাহলে চলো প্রথমেই জেনে নিই অ্যাব্রডে 2025-এ আসা কতটা যুক্তিযুক্ত হবে। নতুন এনএমসি গাইডলাইন সম্পর্কে তোমরা সবাই হয়তো মোটামুটি অবগত আছো। দেখো 2024-25-এর যে এমবিবিএস ব্যাচ তারা 2028-এ পাস আউট করার পর সর্বপ্রথম ন্যাশনাল এক্সিট টেস্ট অর্থাৎ নেক্সট এক্সামে বসবে। অর্থাৎ তোমরা যেমনভাবে একটা সিঙ্গেল নিট ইউজি এক্সাম দিয়ে সর্বভারতীয় স্তরে বিভিন্ন রকমের মেডিকেল কোর্সগুলোতে অ্যাডমিশন পাচ্ছ, অর্থাৎ এমবিবিএস এ অ্যাডমিশন পাচ্ছ, ঠিক তেমনভাবেই এই যে নেক্সট এক্সামটা দিয়েই তোমাকে কিন্তু লাইসেন্স বা পিজি সিটটাও নিতে হবে। সুতরাং নিট, পিজি ও এফএমজি দুটো এক্সামই কিন্তু তখন বন্ধ হয়। তখন একটাই সিঙ্গেল এক্সাম অর্থাৎ নেক্সট ন্যাশনাল এক্সিট টেস্টই থাকবে। তাই টাইম ওয়েস্ট না করতে চাইলে এখন তুমি অ্যাব্রডে আসতেই পারো। এবং এক্ষেত্রে তোমাকে নজরে রাখতে হবে যে ইউনিভার্সিটি তুমি চুজ করছো সেটি শুধুমাত্র বাজেটে কম হলে হবে না, স্টাডির দিক দিয়েও ভালো হতে হবে। দেখো রাশিয়া ঠান্ডার দেশ হলেও এখানে প্রত্যেকটি বিল্ডিংয়েই কিন্তু অটোমেটিক রুম হিটার থাকে। ফলে অনলি হোস্টেল টু ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি টু হোস্টেল এবং কিছু কেনার জন্য যদি তোমাকে বাইরে বেরোতে হয়, এই টাইমগুলো ছাড়া বাকি সমস্ত টাইম তুমি কিন্তু হোস্টেলের মধ্যেই থাকবে। সুতরাং ইন্ডিয়ার মতো এই নর্মাল টেম্পারেচারে থাকবে। সব মিলিয়ে এটা প্রবলেম তো নয়ই, বরং একরকমের অ্যাডভেঞ্চারাস ব্যাপার বলা যায়। এখন হাজার হাজার কনসালটেন্সি আছে ইন্ডিয়াতে, যাদের 95%-এরই উদ্দেশ্য হলো অনলি বিজনেস করা। তাই সঠিক ফি স্ট্রাকচার জানতে তোমাকে ওই 5% অনেস্ট মাধ্যমকেই খুঁজতে হবে। আমি নিজেও বাংলাদেশ থেকে রাশিয়াতে ট্রান্সফার নিয়েছিলাম এই সেম ভুলটা করার কারণে। তাই কোনো কনসালটেন্সিকে ট্রাস্ট করার আগে ভালোভাবে যাচাই করে নেবে। আমাকেও আস্ক করতে পারো, যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আমি এই বিষয়ে তোমাদেরকে হেল্প করব। এরপর আসি, কেউ তোমাকে যদি বলে যে আমি একদম ফ্রিতে তোমাকে অ্যাডমিশন করাতে পারবো, তাহলে দেখো একদম ফ্রিতে কেউই তোমাকে অ্যাডমিশন করাতে পারবে না, সেটা যে কনসালটেন্সি। তাই এভাবে যদি তোমাকে কেউ বলে থাকে তাহলে অবশ্যই তুমি তাকে ট্রাস্ট করবে না। কেননা দেখো আমার নিজেরই 2-3 জন ফ্রেন্ড আছে যাদের সাথে এমন ঘটনা আগেই ঘটে গেছে। তারা অ্যাডমিশন ফ্রিতে পেয়েছিল অবশ্যই, কিন্তু অ্যাডমিশন ফ্রিতে নেওয়ার চক্করে তাদের সাথে একটা এমন ফ্রড হয়েছে। সেই ফ্রডটা এমন যে তাদের কলেজের ফিস দেওয়ার নাম করে যে 1 বছরের ফিসটা নিয়ে নিয়েছিল তারা, সেই ফিসটা আসলে তারা কলেজকে পে করেনি, ওই ফিসটাই তারা নিয়ে নিয়েছিল। সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে ওই ফ্রেন্ডসরা যখন এখানে পৌঁছেছে, তখন পৌঁছানোর পর তারা দেখলো যে তাদের কলেজে ফিসই সাবমিট হয়নি, তাদেরকে নতুন করে ফিস সাবমিট করতে হয়েছে। সুতরাং এই যে প্রবলেমগুলো হয়েছে, এইগুলো থেকে তোমরা কিন্তু সতর্ক থাকবে। এবং সব থেকে সুবিধার জিনিস হলো যে তোমরা তোমাদের নিজেদের ফিসটা নিজেরাই কিন্তু ইউনিভার্সিটিতে পেড করতে পারবে। যেমন অ্যাজ এ স্টুডেন্ট আমরা নিজেরাও কিন্তু নিজেদের ফিসটা নিজেরাই পেড করি। সুতরাং তোমরা কেন বা অন্য কাউকে ফিস দিয়ে ট্রাস্ট করতে যাবে। এবার চলো তোমাদের সেই দুটো ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলি, যে দুটো ইউনিভার্সিটিতে তোমরা মাত্র 17 লাখের আশেপাশেই তোমাদের এমবিবিএস কমপ্লিট করতে পারবে। দেখো আমি নিজেই যে সিটিতে থাকি, যে স্টেটে থাকি, সেটি হলো কেমেরোভো স্টেট। এই কেমেরোভো স্টেটটি হলো রাশিয়ার সাইবেরিয়া রিজিয়নে এবং এটি ছবির মতো সুন্দর একটি স্টেট বা সিটি। এবং রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইন্ডাস্ট্রিয়াল সিটি হলো কেমেরোভো। তোমরা হয়তো শুনে থাকবে বিখ্যাত টম রিভার, যেটি এই শহরের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। সব মিলিয়ে এই কেমেরোভো সিটিটি অনেক অ্যাফোর্ডেবল এবং অনেক কম ব্যয়বহুল একটি সিটি। যেমন মাত্র 5-6 হাজার টাকাতে কিন্তু আমরা আমাদের মান্থলি ফুডিংয়ের এক্সপেন্সেসটা ভালোভাবেই চালিয়ে নিতে পারি। এখন এই কেমেরোভো স্টেটেই কিন্তু তোমরা দুটি টপ কোয়ালিটির সরকারি মেডিকেল ইউনিভার্সিটি পেয়ে যাবে, যে দুটিরই ফিস কিন্তু আশেপাশেই, অর্থাৎ 17 থেকে 17.5 লক্ষের আশেপাশে তোমাদের সমস্ত হোস্টেল ফি এবং টিউশন ফি মিলিয়ে কমপ্লিট হয়ে যাবে। মেডিকেল ইউনিভার্সিটিগুলো যদি নাম বলি তাহলে তোমরা হয়তো শুনে থাকবে, একটি হলো কেমেরোভো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এবং একটি হলো কেমেরোভো স্টেট ইউনিভার্সিটি। দুটো কিন্তু এক নয়, দুটো সেপারেট ইউনিভার্সিটি এবং দুটোই সেম স্টেটেই অবস্থিত। এই দুটো ইউনিভার্সিটি যেটিতেই তুমি অ্যাডমিশন, ইনক্লুডিং হোস্টেল এবং টিউশন ফি, 17 লক্ষের আশেপাশে তুমি তোমার পুরো এমবিবিএস কোর্সটাই কমপ্লিট করে নিতে পারবে। সামনেই 4th মেতে তোমাদের নিট এক্সাম আসছে, তাই ভালোভাবে স্টাডি করো, বেশি বেশি করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। অবশ্যই প্রথম প্রায়োরিটি রাখো ইন্ডিয়াতে অ্যাডমিশন নেওয়ার। এবং তোমরা মনে করো তোমাদের মার্কসটা এমন একটা জায়গাতে আছে যেখান থেকে তোমাদের রিপিট করতে গেলে টাইম ওয়েস্ট হতে পারে, তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের স্টাডি রিলেটেড যে কোনো ধরনের সাহায্য লাগলে বা যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে বা অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের কোয়ারিজ থাকলেও তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ডেসক্রিপশনে একটি ফর্ম দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু ওই ফর্মটা ফিল আপ করতে পারো। কারণ ম্যাক্সিমাম জনই কিন্তু আমাকে সেম টাইপের প্রশ্ন করছে এবং স্টাডি প্রেশার থাকার ফলে আমি আলাদা করে সবাইকে রিপ্লাইও করতে পারছি। তাই ডেসক্রিপশনে দেওয়া ফর্মটি তুমি ফিল আপ করে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো যে ফর্মটি তুমি ফিল আপ করে তোমার দেওয়া ইনফরমেশন ওয়াইজ সঠিক অপশন চুজ করতে সাহায্য করতে পারি।
এবং অবশ্যই ফ্রি টাইমে আমি তোমাদের মেসেজগুলোকে রিপ্লাই করার চেষ্টা করব। তাহলে সবাই অনেক ভালো থাকবে, দেখা হবে পরের কোনো ভিডিওতে।